আমরা গল্পের শুরুতেই দেখতে পাই একটি সুন্দরী মেয়ে গোসল করছে। আর এই গল্পের প্রধান ক্যারেক্টার হচ্ছে ভূত। তার নিজের অজান্তেই তার মাথার ভিতরে একটি জন্তু বাস করে। সে যদিও মাথায় হাত দেয়, কিন্তু মাথায় হাত দিয়ে সে কিছুই বুঝতে পারে না। সে তারপর তার বডি সেভিং এর দিকে মন দেয়, কিন্তু তারপরেও তার সঙ্গে আজব কাহিনী হতেই থাকে। তখন সে লক্ষ্য করে তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটছে, আর তখন সে ভয় পেয়ে ওয়াশরুম থেকে বাড়িয়ে আসে। আর এদিকে আবার তার হাজবেন্ড এমন একটি ওষুধ খেয়ে নেয়, কিছুক্ষণের ভিতরে তার প্রাইভেট পার্ট অনেকখানি বড় হয়ে যায়। এদিকে তার স্ত্রী কিছুই বুঝতে পারে না, কারণ সে ভিডিও কলে ক্লায়েন্টের সঙ্গে মিটিং এ ব্যস্ত হয়ে থাকে। আর তার বাড়ির পোষা বিড়ালটি তারপরে অ্যাটাক করে ফেলে, মনে করে যে এটা কোনো বিপজ্জনক জিনিস। তারপরে সে অনেক কষ্ট করে বিড়ালটিকে ছুটিয়ে ফেলে। আর এদিকে যে এত কিছু ঘটে যাচ্ছে, কিন্তু তার স্ত্রী কিছুই জানতে পারছে না। এদিকে সে বিড়ালটিকে দেখতে যেয়ে নিজেই পড়ে মারা যায়। তারপরে তার স্ত্রী বুঝতে পারে যে সেখানে কিছু ঘটছে। এদিকে প্রতিবেশীরা তাকে দেখে অনেক অবাক হয়, এটা আবার কিভাবে সম্ভব। পরের সিনে আমরা দেখতে পাই একটি আজব ঘন্টা মেয়েটি বাজাচ্ছে। আর আমি গল্পের শুরুতে কি বলেছিলাম যে গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে ভূত, তো অবশ্যই আপনারা এই ভিডিওতে ভূত তো দেখতেই পাবেন। আর আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাই একটি ছোট্ট ছেলে ছাদের উপরে জানালার পাশে বসে আছে। আর সেটা মেয়েটা খুব সহজেই বুঝে ফেলে, এবং কিছুক্ষণ পরে দেখতে পাই সিঁড়ি দিয়ে অনেক ভয়ঙ্কর ভাবে ছেলেটি নেমে আসছে। আর তখন মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, আর কিছুক্ষণের ভিতরেই সিঁড়ি দিয়ে সেই ছেলেটি গড়িয়ে পড়ে। মেয়েটি ভয়ে কি করবে বুঝতে পারছিল না, তখন একটি মোমবাতি নিয়ে চারিদিকে ভূতটিকে খুঁজতে থাকে। আর তখনই আমরা দেখতে পাই ছেলেটি অনেক রাগান্বিত চোখে তাকিয়ে আছে। যদিও দুজনেই অনেক জোরে চিল্লাচ্ছিল, কিন্তু একজন চিল্লাচ্ছিল ভয়ে আর একজন চিল্লাচ্ছিল যন্ত্রণায়। আবারও আমরা পরের সিনে দেখতে পাই মেয়েটি একটি টেলিভিশনের সামনে বসে আছে, আর টেলিভিশনে চলছে ভূতের রিয়েলিটি শো। আর একটা মজার কথা হচ্ছে, এই ভূতের রিয়েলিটি শো কিছু হাস্যকর কাহিনী আছে, যেগুলা একটু পরপরই চেঞ্জ হচ্ছিল। আর এখানেও যদি আপনাদের হাসি না পায়, লাস্টে যে হাস্যকর কাহিনীগুলো হয় সেটা দেখে অবশ্যই আপনারা হাসি থামিয়ে রাখতে পারবেন না। চলুন তাহলে একটু হাসা যাক। এখানে ভূতটির নাকের উপরে একটি মশা বসেছে, আর তার বোন মশা মারা ব্যাট দিয়ে টিভির পর্দার উপরে একটি মারে, আর টিভির ভিতরের মশা মরে যায়। কিছুক্ষণ পর টিভির ভিতর থেকে একটি ব্যাট দিয়ে তাকে মেরে দেয়। তারা তো পুরাই অবাক, এটা আবার কিভাবে সম্ভব। তখনই তাকে টিভির ভিতর থেকে আবারও কিছু ছুঁড়ে মারে। তখন সে আর সহ্য করতে না পেরে টিভির ভিতর থেকে তাকে ধরে এনে মারতে শুরু করে। ভাই, গল্পটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, প্লিজ ছোট ভাই মনে করে একটু সাবস্ক্রাইব করে দিবেন।